তারপরে বামের সরকার পরিবর্তন হয়ে তৃণমূল আসলো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা অনেক বড় বড় গল্প শোনায়, খেলা হবে গল্প শোনালেও কোন মাঠে যে খেলতে হবে, আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, বুঝতে পেরেছেন তো? আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক, রেফারি নিরপেক্ষ থাকুক, তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে, গুনে গুনে 12খানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে। এখানে যারা যুব সমাজের মানুষ আছে, আগিয়ে আসুন, রাজনৈতিক চালিকা শক্তি আপনারা হাতে তুলে নিন। আপনারা যার ভালো লাগবে বিজেপি করুন, যার ভালো লাগবে তৃণমূল করুন, যার ভালো লাগবে সিপিএম করুন, যার ভালো লাগবে কংগ্রেস করুন, সেটা আমার প্রয়োজন নয় যাওয়ার। আমি অনুরোধ একটাই করব, আগিয়ে আসুন, শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন, তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে, কাজের রেশারেশি হবে, মানুষকে পরিষেবা দেওয়ার রেশারেশি হবে, মানুষের ভালো করবো তার রেশারেশি হবে, বাংলাকে এগিয়ে দিয়ে যাবার রেশারেশি হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে। এই রেশারেশিতেই আমরা সকলেই পা মেলাবো, আমার বাংলা এগিয়ে যাবে, আমার দেশ এগিয়ে যাবে, দেশ সর্বশ্রেষ্ঠ আসলে বসবে। আমি এটা চাইবো। যুব সমাজের কাছে আমি আহ্বান করবো, আগিয়ে আসুন, রাজনীতিতে আসুন। এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না। আমিও যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম, আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল। কেন বারণ করেছিল? যে রাজনীতি নোংরা জায়গা। ঠিক কথা, নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে। আমি এখন নোংরা পরিষ্কার করতে নেমেছি, হাতে নোংরা লেগেছে, তবে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে, আর না হলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট প্রচার হবে, যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবেন। আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে? ফিরহাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? ইভেন নওশাদ সিদ্দিকীর সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনোদিন দেখেছেন? দেখিনি, এটাও আমরা দেখতেও ইচ্ছে না। কিন্তু আমরা কি দেখছি? যত লড়াই বুথে, যত লড়াই ওয়ার্ডে। কেন? ওয়ার্ডের বুথের লোকের কি চর্বি একটু বেশি? যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা, সে কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না। যখন শ্রমিক ভট্টাচার্য একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা, সে যখন কারো সাথে হাতাহাতি লড়াইয়ে জড়াচ্ছে না, যখন মোহাম্মদ সেলিম সাহেব, আমাদের বিশ্বজিৎ মাইতিদা বা আরো যারা আছেন, তারা দলের সর্বোচ্চ নেতা, তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন, জড়িয়ে পড়ছে না, মারামারি করছে না। আপনাদের কেন এত চর্বি ভাই? আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন, আপনারা মারামারি করছেন, হিংসায় জড়াচ্ছেন, খুন করে দিচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। মাইনে তো আমার 1,21,000 টাকা হচ্ছে ভাই, আপনি পাবেন আমার কাছ থেকে? যদিও আমি একটা মাইনে 1 টাকাও নিই না, সেটা প্রসঙ্গ, আলাদা প্রসঙ্গ। কিন্তু আপনি আমার হয়ে মারামারি করছেন, খুন পর্যন্ত করে দিচ্ছেন, জেল কাটছেন। কেন? আমি যাতে এমএলএ হই বলে। আমার এমএলএ হলে এখন 1,21,000 টাকা মাইনে আমার। আপনি কি পাচ্ছেন? জেলে যাচ্ছেন আর জেলের ওই পচা ভাত খাচ্ছেন। জেলের যে মাছ দেয়, আমি বিধানসভায় বলেছিলাম, যে মাছ কাটে তার কতবার যে হাত কেটেছে ওটাও পরীক্ষা করা দরকার। এত পাতলা। আমি কি পাতলা? আমার থেকে পাতলা মাছ, মানে 20টার কথা বলছি, বুঝতে পেরেছেন? ওই ভাত ডাল মাছ খাবে? প্রত্যেকদিনও মাছ হয় না। আর মাংস আমি তো খাইনি, আপনারা খেয়েছিলেন নাকি? ও খুঁজে পাওয়া যাবে না। চিকেনের পিস আর কে ছিল, এরাও গিয়েছিল, 8 ঘন্টা মতো ছিল। তোমরা তো তাও লালবাজার সেন্টার লকআপে ছিলে, বুঝতে পারছেন? তাহলে কেন আপনারা এতে জড়াচ্ছেন? আমার অনুরোধ এটাই, যদি নেতারা এসি রুমে বসে সৌজন্যতা দেখাতে পারে, নেতারা কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, তা ভুলে গিয়ে সৌজন্যতা যদি দেখাতে পারে, তাহলে আপনারা বুথ লেভেলে কে বিজেপি, কে আইএসএফ, কে সিপিএম, কে কংগ্রেস, এটা আপনারা দেখাতে পারবেন না কেন? নেতারা এসি রুমে বসে চা খায়। অন্তত আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা নন এসিতে বসে চা খাবেন। যার একটু টাকা বেশি আপনাদের মধ্যে, তাকে বলবেন ভাই তুই বিলটা দে। মারামারিতে জড়াবেন না, ক্ষতি হবে আপনাদের।
বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা, আর ওপরে তৃণমূলের নেতার সাথে এসি ঘরে বসে চা খাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন আর এসি ঘরে বসে চা খাচ্ছেন আর ম্যানেজ করছেন, বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে। আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম, অবশ্যই দরকার। আমার শিক্ষার প্রয়োজন, শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। অপদার্থ সরকার যদি না পারে দায়িত্ব থেকে অব্যাহতি নিক, অন্যজনকে তার ব্যবস্থা দিক। কিন্তু দুর্ভাগ্য, এরা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে। ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা, যেইগুলো আছে সেইগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমি একটা কথা বলে যাই ভাই, এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে হলেও বলবেন এই যে গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে, এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল 20 বছর বড় প্রমাণ হবে। দেখে নেবেন 20 বছর পরে যদি এখন আপনি না জাগ্রত হন, আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও। এই প্রাইভেট স্কুল, এই যেগুলো প্রাইমারি স্কুল আছে, টিচার নাই, বন্ধ হচ্ছে। স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই? মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে, চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই, এটা হবে কি? স্কুল তো থাকবে। হ্যাঁ, 10 বছর পরে দেখবেন, 15 বছর পরে যদি আমরা না জাগ্রত হয়, ওই স্কুল থাকবে। এখন দেখবেন চুন খসে পড়ছে, বাথরুমের টয়লেটের দরজা খোলা। কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নাই, হাইজিনের অনেক সমস্যা। তবে 10 বছর 15 বছর পরে কি দেখবেন, ওই স্কুলে ওখানে থাকবে, ওতে রং চঙে হয়ে গেছে, সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে, ফুলের গাছ বসানো আছে, আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে। আর আপনি আপনার ছেলেটাকে এখন 230 টাকাতে গিয়ে দিয়ে দিলেন, সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে যেগুলো আছে। তখন কি মাস গেলে আপনাকে 2 থেকে 3 থেকে যার যে ধরনের ক্যাটাগরির টাকা পে করতে হবে, তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে। বলুন, এখানে যারা আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তো আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের মাসিক গড়াই কত বলুন, জানেন আপনারা? সব থেকে বেশি আমাদের সিকিমে, এটা শহরের মধ্যে পড়ছে। আচ্ছা, আচ্ছা, সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম, গ্রামীণ মানুষের ইনকাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে 6000 থেকে না 8000 টাকা মাস গেলে ইনকাম। আপনি বলেন আপনার 2টো সন্তান, 2টি বাচ্চা, 2টোকে পড়তে দিলেন, তাহলে মাস গেলে তো 5000, 2500 যদি হয় 5000 তো চলে গেল। খাবেন কি? ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে হবে, ওকে তো ভালো মন্দ দিতে হবে, তাহলে তো মেধা ঠিক থাকবে, ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে, তো গেল তো। তাহলে কি করতে হবে আপনার ছেলেকে? যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে, আর আপনার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা আর স্কুলমুখী হবে না, সমাজ বিরোধী হবে। কেমন সমাজ বিরোধী হবে? এই ধরনের হবে। এই পাশেই আমাদের নৈহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে, আম বাগান দেখে ভালো লেগেছে, বাচ্চাটি গিয়ে আম পেড়েছে, একটা ইটে অপরাধ হয়ে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে। এই ধরনের সমাজ বিরোধী তৈরি হবে। আর যদি আমার পেটে শিক্ষা থাকে, আমি তাহলে বুঝতে পারবো যে না, ছেলেটি গ্রাম শহর থেকে এসেছেন, আম বাগান দেখে ভালো লেগেছে, বরঞ্চ আমি পেড়ে দেবো, বাড়ি নিয়ে যা বাবু, তুই আম বাগানে কিছুক্ষণ থাক। দুটো সোচের ডিফারেন্স হবে, শিক্ষা থাকলে ডিফারেন্স হবে। সবার শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে। আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে এই রাজ্য সরকার। আর দিনের শেষে যখন 1200 টাকা 1000 টাকা আমার মায়ের হাতে দিচ্ছে, আর আমরা ভাবছি যে এইবার আমাদের ভালো করেছে। আরে আমার মায়ের হাতে 1000-1200 প্রয়োজন নয়, মা 1000-1200 কেন, আমি চাই 5000 দিক, তার পরিবর্তে রাষ্ট্র কাজও বুঝেনি। কিন্তু 1000-1200 দিচ্ছেন, ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। তা বন্ধুগণ, আমাদেরকে একটু সজাগ সতর্ক হতে হবে। আমি ধন্যবাদ জানাবো। কটা বাজে?